নমস্কার বন্ধুরা, কুকিং উইথ হাসি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যায় এমন একটি রেসিপিটি হলো মেথি পরোটা। তো এই পরোটাটি আপনারা সকালের জলখাবারে অথবা অফিসের টিফিনে বা রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখে নিই কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি মেথি পাতা, অল্প একটু কুচানো মেথি পাতা, আটা, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, জোয়ান, আদা, গোটা ধনে এবং টক দই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার, তার মধ্যে নিয়ে নিচ্ছি মেথি পাতাগুলোকে এবং তার মধ্যেই দিয়ে দেব গোটা রসুন, অল্প আদার টুকরো, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে এবং অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এটির একটি পেস্ট বানিয়ে নেব। পেস্টটি বানানো হয়ে গেছে, এবার আমি এটিকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দেবো কুচনো মেথি পাতাগুলোকে। পরেই দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই এবং জোয়ানটিকে একটু হাতের মধ্যে ক্রাশ করে দেবেন। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো আটা। আটা দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং খুব সামান্য পরিমাণে সাদা তেল দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত উপকরণ দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি এটিকে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার আমি একটু হালকা হাতে মেখে নেব। মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে লেচি কেটে নেব। আমি এইভাবে সব কটা লেচি কেটে নিয়েছি। এবার আমি এগুলিকে রুটি যেভাবে বেলে অল্প অল্প করে আটা দিয়ে সুন্দর করে বেলে নেব। এবার একটি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটি গরম হয়ে গেছে। বেলে রাখা পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। তাওয়ার মধ্যে দিয়ে পরোটাটা উল্টে পাল্টে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা ব্রাউন হয়ে গেছে পরোটাটা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে আর একটু ব্রাউন হওয়া পর্যন্ত এটিকে ভাজবো আমি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পরোটাটি ভাজা হয়ে গেছে। এইভাবে আমি একে একে সব পরোটাগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, গরমা গরম মেথি পরোটা একেবারে রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।